ইমামকে জিজ্ঞাসা করছে, শায়েখ আশেপাশের মসজিদগুলোতে 20 রাকাত তারাবি হয়, আমরা যে 8 রাকাত পড়ি, আরে রাখো 20 রাকাত, এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না, ওমরের বেদাত। এটা বলে ওমর বেদাতই ছিলেন? ওমর বেদাতই ছিলেন? বেদাত তো কবিরা গুনাহ। বেদাত কি? কবিরা গুনাহ। ওমরকে বেদাতই বলে গালি দিচ্ছে এরা। যেই ওমর সম্পর্কে নবীজি বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে পৃথিবীতে কোনো নবী পাঠাতেন তাহলে ওমরকে নবী বানিয়ে পাঠাতেন। আর সেই ওমরকে বেদাতই বলে গালি দিচ্ছে। তো প্রশ্ন করে, শায়েখ সব মসজিদে জুমার সময় 2 আযান হয়, আমাদের এখানে যে আযান একটা হয়, আরে জুমার দ্বিতীয় আযান এটা ওসমানের বেদাত। একদম এই শব্দে ওসমান রাদিয়াল্লাহু বলে না, ওসমানের বেদাত মানে যেন ওর ভাতিজা লাগে। কত বড় বেয়াদব! ওসমান বেদাতই ছিলেন? নবীজি বলছেন, আমার সাহাবারা যেটা করবে ওটাও সুন্নাত। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার সুন্নতকে যেমন তোমরা মানবে, আমার সাহাবা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও মানবে। হযরত ওমর খুলাফায়ে রাশিদিনের একজন না? হযরত ওসমান খুলাফায়ে রাশিদিনের একজন না? আমি বুঝার জন্য বলছি ভাই, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না। এই যে সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা, এত অরাজকতা, এত অশান্তি, চুরি, ছিনতাই, রাজধানী, এর কারণ কি? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ কি জানেন? একটা কারণ হলো তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, বিকৃত করে সমাজে এখন জারজ সন্তান জন্ম দিচ্ছে। আমি খুব কঠিন কথা বলে ফেললাম আপনাদের সামনে।